আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা এই গরমে? সবার কথা চিন্তা করে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যা গরম পড়েছে, সকাল থেকে উঠেই মনে হচ্ছে দমটা বেরিয়ে যাবে। এই বাসি কাজ টাজ করে ঝাঁটা দিয়ে মুখ হাত ধুতে গিয়েছি, তাও ঘেমে একবার মনে হচ্ছে চান করে চলে এলাম। সব গায়ে হাতে পানি দিয়ে সব মুছে তারপরে এই যা চা নিয়ে বসলাম। বড় বেটা ওইদিকে ব্রাশ করছে আর আমি চাটা নিয়ে বসলাম। ও চাটা একটু না ঠান্ডা হলেও খেতেও পারবে না। দাদা উঠে বলছে মা স্কুল যাব। আর না বাবা, স্কুল আমি পাঠাবো না। ওই একদিন যাবে দিয়ে এত জান খারাপ হবে, দিয়ে 4 দিন সামালতে লাগবে। বাড়িতে পড়ো, সকালে মর্নিংয়ে স্কুল হোক তখন পাঠাবো। দাদা খুব খুব করছে আর ব্রাশ করছে। ও যতই বলুক, ওর পাপাও বারণ করলে এত গরমে ওর বলছি না, বড়োটা সহ্য যদিও করে নিচ্ছে, এসে বমি টমি করে তাও ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু ছোটোটা একবারে মনে হচ্ছে এক্ষুনি মরে যাবে। ওই ভয়েই আমি আর দুজনাকে স্কুল পাঠাচ্ছি না। আবার তোতে যান আগে, আমার কাছে জানটা হেফাজতে থাক, তারপরে লেখাপড়া হবে। এত মারামারি নাই। এই তো নতুন স্কুল, এই ক্লাস চালু হয়েছে, এখন বাড়িতে পড়াশোনা কর, তারপরে তখন একটু ঠান্ডা ঠান্ডা মর্নিংয়ে করলে স্কুল পাঠানো হবে। আর পড়াশোনাটা এগিয়ে রাখলে কোনো অসুবিধা হবে না। যাক, এবার চাটা খাই, সারাদিন কি করি সেগুলোই এবার টুকটাক দেখতে থাকেন। ছোটোটাকেও একদিন সকাল সকাল উঠিয়ে দিলাম, 8:30 বাজে। আনা ওঠ, দিয়ে চা খাতে পড়তে বস। বড়টা মুখ গুঁজে বসে আছে, স্কুল যেতে পাই নাই বলে। আর পড়তেটা বস, তাহলেই তো হবে। অনেক বোঝানোর পর তখন আবার ওই বইটই নিয়ে এসে পড়তে বসলো। আমি এদিকে রান্নাঘরে ঢুকে গেলাম, রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা ফুটে যাবে এবার, তারপরে এবার রান্নাটা টুকটাক সেরে নেবো। এই কদিন তো আর রুটি এইসব করি না, ভাতই খাচ্ছি, ওই জন্যই সকাল সকাল রান্নাটা বসিয়ে দিই। আজকে একটু পুঁই শাকের ডগ দিয়ে কুমড়ো আর ওই ছোলা, গোটা ছোলা দিয়ে একটা তরকারি করব। এই তরকারিটা আমার আব্বা খুব পছন্দ করতেন। মানে যখনই ওই পুঁই শাক আনতেন, মাকে বলতেন যে ডগগুলো রেখে দিয়ে এই কুমড়ো আর গোটা ছোলা দিয়ে তরকারি করে দেবে। আমিও ভাবলাম যে আমি এমনি পুঁই শাক অতটা পছন্দ করি না। আমি যদিও পছন্দ করি, আমার বড় ছেলে আবার খাবেই না। ডাল দিয়ে করার থেকে এই আব্বা যেমন ভালোবাসতেন অমনি করেই করে দিই। দেখেন কুমড়ো, পুঁই শাক আর ওই গোটা ছোলা, 5 ফোড়ন দিয়ে একটু চিনি দিয়ে তরকারিটা করে দিলাম। এটা রুটির সঙ্গে বলেন, এর সঙ্গে বলেন, সবের সঙ্গেই ভালো লাগে খেতে, ভাতে রুটি। পুঁই শাকের ডগগুলো থাকে, ওগুলো নরম হয়ে যায়, মানে মোটা ডান্ডাগুলো দেওয়া হয় না, একবারে কচি ডান্ডাগুলো যেগুলো ডগের, সেইগুলোই দিই। এই যে একটু মাখা মাখা পড়া করে তরকারি করে দিলাম। আর ওই দুপুরে টমেটোর ডাল, ওই একবারই ডালটা 10 টাকা দুপুরের করে নিলাম। দুপুর পর্যন্তই রান্না করলাম, রাত্রে তখন আবার করব। বিরক্ত লাগছে, মানে মাংস ভাবছি বলবো বলবো দিয়ে আর মনে থাকছে না বলতে। আজকে ওই জন্য ছোটো ছেলেটাকে আমি বলেই দিয়েছি যে আজ তো আমাকে সন্ধ্যাবেলায় মনে করিয়ে দিবি। ওকে যদি বলে দিই না, ও ঠিক আমাকে মনে করিয়ে দিবে, কিন্তু বড়টার অতটা খেয়াল থাকে না। আর দেখেন 10টা সব খাওয়া দাওয়া হয়ে গেল। ছোটো ছেলে হাত ধুচ্ছে, বড়টার আগে খাওয়া হয়ে গেছে, ও থালাটা যেয়ে রেখে এলো আর আমি খাচ্ছি। যে ওইদিকে দেখেন দুধ বেল বাজাচ্ছে, তা আমি বলছি যে যা, তা উঠলো। আর কালকে দুধ ওয়ালা বেল বাজাচ্ছে, তা এত বলছি যে যা যা, বড়টা ছোটোটাকে বলছে তুই যা, ছোটোটা বড়টাকে বলছে তুই যা। তো দুজনাই ওই কান ঘুষাঘুষি করছে, আমি রেগে যে দুধটা নিচে থেকে নিয়ে এলাম। দেখলাম কেউ হাত দেবে না, ওই জন্য আজকে না বলতে করতেই বড়টা ছুটছে যাচ্ছে, মা রেগে এখনই নিজেই চলে যাবে। দিয়ে ওই বড়টাই আনতে চলে গেল দুধটা নিচেতে। মানে ওই লোকটা ওই দরজাগুড়াতে বেলটা বাজিয়ে দিয়ে যায় আর দরজাগুড়ে বোতলটা নামিয়ে দিয়ে চলে যায়। দেখেন আমি একবার বাইরের দিকে গেলাম, মানে নিচেতে ওই খুসা ঠুসা ওইগুলো ফেলতে গেলাম সবজি, আর দু ছেলে দেখছি এসে আমরা জুসটি বার করে খাচ্ছে। চান টান করে বলি না যে ওদের চান টান করে কিছু একটা খেতেই হয়, ছোটো থেকেই অভ্যাস হয়ে আছে। দু ছেলেতেই চান করে নিয়েছে, দেখছো মোবাইল দেখছে আর জুসটি খেয়েছে। তো বলছে মা তোমার লেগে রেখে দিয়েছি, খাও। আমি জুস খাবো না বাবা, এমনি শরীর ভালো করছে না। তো বলছে একটু খাও মা। দাদা নিজেরা অর্ধেকের মতোই খেয়ে নিয়েছে, আমার লেগে একটু রেখে দিয়েছে। এবার বাইরে বেরোলে তো গায়ে মাথায় যতই গরম হোক, গায়ে মাথায় ঢাকা দিয়েই বেরোতে হয়, মানে মাথায় ঢাকা দিয়ে বেরোতেই হবে, গায়ে ওড়না থাকলেও মাথায় ঢাকা নিতে হয়। দিয়ে আমি আর মাথার ঢাকাটা খুললাম না, আমরা দিয়ে খেয়ে নিয়ে দিয়ে চান করতে ঢুকে যাই।
আমিও সব কাজ হয়েই গিয়েছে, থালা বাসন সব পড়েছিল, ধুয়েও নিয়েছি। দেখেন একবারে সন্ধ্যায় টেনে দিলাম। আজকে আর দুপুরে খাওয়া দাওয়া কিছু দেখালাম না, মানে দুপুরে আজকে আবার ওই ডিমের পোচ, গরম গরম আলু ভর্তা এইসব করতেই আমার খুব বিরক্ত লেগে গিয়েছিলো। পুঁই শাকের তরকারি একটা দিয়ে তো খাবে না, একটু বেরেস্তা করে আলু ভর্তা করে দিলাম, আর টমেটোর ডাল ছিল, আর ওই পুঁই শাকের তরকারি ছিল দুপুরে। ওই জন্য আর আজকে আর কিছু দেখালাম না, গরম লেগেছিলো খুব, বিরক্ত লাগছিলো। সন্ধ্যাবেলায় 3 মা বেটায় চা নিয়ে বসে গেলাম, একটু চানাচুর মুড়ি নিয়েছি, আর 2 ছেলেকে বিস্কুট দিয়ে দিয়েছি, যে যা খাবে খাক, অসুবিধা নাই। নিয়েছি, মানে খাবি খা মুড়ি, আর না খাবি তো আছি। আর এই পানি খেয়ে খেয়ে দম বেড়ে যাচ্ছে, মানে উঠতে বসতেই পানি। একটা করে বোতল বের করে ফ্রিজ থেকে নিয়ে আসছি, 3 মা বেটাতে তক্ষুনি শেষ করে দিচ্ছি। দেখলাম বাবা খেয়ে নে, এই 6:30 বাজছে, দিয়ে খেয়ে দিয়ে এবার পড়তে বসে যা। দেখেন মাংস ঠিক ছেলে আমার মনে করিয়ে দিয়েছে, মাংস এলাকে বললাম, মাংস এলা এই চা খেতে খেতেই দিয়ে গেল। দেখলাম যে ভাই কদিন মনে ছিল না, আর নেওয়াও হয়েছিল, মানে 3 দিনই নিই নাই, তার আগের দিন একটু গরুর মাংস নিয়েছিলাম, মুরগির মাংসটাই 3 দিন নেওয়াই হয়নি, মনে থাকছিল না বলে। ছেলে দুটোকে পড়াতে বসিয়েছি, মানে পড়া হয়ে গেল, এবার শেষে অঙ্কগুলো করাই। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, বাই বাই।